হযরত মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছিলেন। রাস্তায় একজন মহিলাকে কান্না করতে দেখে মুসা নবী জিজ্ঞেস করলেন, হে বোন, তোমার কি হয়েছে? মহিলাটি বলল, হে আল্লাহর নবী মুসা, আমার মনে অনেক দুঃখ, কারণ আমার কোনো সন্তান হয় না। আপনি একটু আল্লাহকে আমার ব্যাপারে জিজ্ঞেস করবেন, আমার কপালে কোনো সন্তান আছে কিনা। মুসা নবী তুর পাহাড়ে যখন আল্লাহর সাথে কথা বলছিলেন, তিনি ওই মহিলার ব্যাপারে আল্লাহকে জিজ্ঞেস করলেন। আল্লাহ বললেন, মুসা, আমি তার তাকদিরে কোনো সন্তান লিখিনি। মুসা নবী যখন মহিলাকে এই কথা বললেন, মহিলাটি কান্নায় ভেঙে পড়ল। কিন্তু কপালের লিখন তো আর খণ্ডন করা যায় না, কি আর করার। কিছুদিন পর এক ফকির মহিলাটির দরজায় এসে কিছু খাবার চাইলো এবং বলতে লাগলো, আল্লাহর রাস্তায় আমাকে একটি রুটি দিলে আল্লাহ তোমাকে একটি পুত্র সন্তান দান করবেন। মহিলাটি 4টি রুটি তৈরি করে ফকিরকে দিল, আর একে একে 4টি পুত্র সন্তান লাভ করলো। অনেক বছর পর মুসা নবী যখন মহিলাটির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, মুসা নবীকে দেখে মহিলাটি বলল, হে মুসা, আপনি তো বলেছিলেন আমার ভাগ্যে কোনো সন্তান নেই, কিন্তু আল্লাহ আমাকে 4টি পুত্র সন্তান দান করেছেন। এই বলে মহিলাটি তার সন্তানদের দিকে ইশারা করল। মুসা নবী খুবই আশ্চর্য হয়ে গেল। তুর পাহাড়ে গিয়ে মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, আপনি তো বলেছিলেন ওই মহিলার কোনো সন্তান হবে না, কিন্তু তাকে আবার কেন পুত্র সন্তান দান করলেন, তাও আবার 4টি? আল্লাহ তাআলা মুসা নবীকে একটি ছুরি এবং একটি থালা দিয়ে বললেন, যাও, আমার জন্য 1 প্লেট মানুষের গোশত নিয়ে এসো, তারপর তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে। মুসা আলাইহিস সালাম তার কওমের কাছে গিয়ে বলল, আল্লাহ তাআলা 1 প্লেট মানুষের গোশত চেয়েছেন, তোমাদের মধ্যে কেউ কি দিতে রাজি আছো? এ কথা শুনে সবাই মুখ ফিরিয়ে নিল এবং কেউ নিজের শরীর থেকে গোশত দিতে রাজি হলো না। অতঃপর হঠাৎ এক বৃদ্ধ ভিক্ষুক এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মুসা নবী বললেন, আল্লাহ পাক আমার কাছে কিছু মানুষের গোশত চেয়েছেন, কিন্তু কেউ দিতে রাজি হচ্ছে না। বৃদ্ধ লোকটি তখন মুসা আলাইহিস সালামের কাছ থেকে ছুরি নিয়ে নিজের গা থেকে কেটে কেটে 1 প্লেট গোশত মুসা নবীকে দিল। মুসা নবী আল্লাহর সামনে গোশতের থালাটি পেশ করলেন। আল্লাহ বললেন, হে মুসা, তুমি কেন তোমার কওমের কাছে গোশত চাইতে গেলে? তুমিও তো একজন মানুষ, তবে তুমি কেন দিলে না? এটাই হচ্ছে তোমার প্রশ্নের উত্তর। আমি আল্লাহ চাইতেই যে বান্দা তার শরীর থেকে গোশত কেটে দিয়েছে, আমিও তার কথায় 4টি পুত্র সন্তান দান করেছি। যে বান্দা আমার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, আমি আল্লাহ তার কথায় ভাগ্যের লেখাও বদলাতে পারি।